19শে জুলাই ঐতিহাসিক ব্যাংক জাতীয়করণ দিবস। 1969 সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 14টি প্রধান বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়। ওই সময়কালে জাতীয়করণের উদ্দেশ্য ছিল ব্যাংকিং পরিষেবার সম্প্রসারণ। প্রাথমিক উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকা এবং ছোট শিল্পগুলিকে ব্যাংকিং সুবিধাগুলি প্রসারিত করা, যেগুলি মূলত শহর এবং বৃহৎ গ্রাহকদের ওপর দৃষ্টি নিবদ্ধ ছিল। ব্যাংকগুলিকে জনগণের মালিকানার অধীনে আনার মাধ্যমে সরকার নিশ্চিত করেছে যে ব্যাংকিং নীতিগুলি বিশুদ্ধভাবে লাভের উদ্দেশ্যের পরিবর্তে বৃহত্তর জাতীয় উদ্দেশ্যে কার্যকরী হবে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির পক্ষ থেকে এক কর্মকর্তা বলেন, জাতীয়করণের এই ঐতিহাসিক দিনে বলতে হয়, ব্যাংক জাতীয়করণ হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি হাতিয়ার। কিন্তু তখন যে ব্যাংকিং সেক্টরটাকে যে ন্যাশনালাইজ করা হয়েছিল, রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে, সেটি কৃষক হোক, ক্ষুদ্র, মাঝারি এবং সমস্ত শিল্পের ক্ষেত্রে হোক, যে ব্যাংকিং পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে সারা ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে 89,000-এর মতো ব্যাংকের শাখা, বিভিন্ন ব্যাংকের ব্যাংক শাখা, আমাদের 8 লক্ষের উপরে ব্যাংক কর্মচারীরা এই ব্যাংক পরিষেবা প্রদান করে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার বারবারই এই ব্যাংকিং সেক্টরটাকে প্রাইভেট সেক্টরে পরিণত করার যে প্রয়াস, এই প্রয়াস ওরা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই। আমরা জানেন আমাদের মূল স্লোগানই হচ্ছে দেশ বাঁচাও, ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও, এবং এই স্লোগান নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলনের রাস্তায় ছিলাম। স্টিল টুডে আমরা এই মেসেজ আমরা কেন্দ্রীয় সরকারকে দিতে চাই, এবং সারা ভারতবর্ষের যে অর্থনীতির যে সার্বভৌমত্ব, এই অর্থনীতির সার্বভৌমত্বটা রক্ষা করছে পাবলিক সেক্টর ব্যাংক, এবং এই পাবলিক সেক্টর ব্যাংকের 89,000 যে শাখা রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, এভরি লুকস অ্যান্ড কর্নার, সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক, সেটা অরুণাচল প্রদেশ থেকে গুজরাট হোক, আমাদের এই পরিষেবা প্রদান করা হচ্ছে। এবং আমাদের যে দাবি, এই মূল দাবি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যাংকিং সেক্টরের যে নেচার, পাবলিক সেক্টর যে নেচার, সেটাকে অক্ষুণ্ণ না করে এবং ব্যাংকিং সেক্টরে আরও বেশি পরিমাণে কর্মী নিয়োগের দাবি আমরা রাখছি। কারণ ব্যাংকিং সেক্টরে কর্মী স্বল্পতায় ভুগছে, প্রচুর পরিমাণে রিটায়ারমেন্টে যাচ্ছে, একদিকে ব্রাঞ্চ এক্সপানশন হচ্ছে, কিন্তু এস সাচ সেরকম ব্যাংকিং সেক্টরে কর্মী নিয়োগ নেই। তো আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়িজের ত্রিপুরা রাজ্য কমিটি, পাশাপাশি সারা ভারতবর্ষের পক্ষ থেকে আমাদের দাবি ব্যাংকিং সেক্টরে আরও বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে। আপনার নাম, পরিচয়? আমি সঞ্জয় দত্ত, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ত্রিপুরার জয়েন্ট কনভেনর।